কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে একটা কিতাব দেওয়া হবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যখন খুলে দেওয়া হবে আপনি বলবেন মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তুমি কি কিতাব দিলা, এই কিতাবে সব আছে, ভালো আছে খারাপও আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে তোমাকে যে কিতাব দেওয়া হবে, তুমি ওই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ ভালো করেছো তাও দেখতে পাইবা, এক জাররা পরিমাণ খারাপ করেছো তাও তুমি উপস্থিত পাইবা। সুবহানাল্লাহ। আপনি বলবেন আল্লাহ কি কিতাব দিলেন, এই কিতাবে সব আছে, ছাড়া হয় নাই, না জানি আমি শেষ হয়ে যাই, না জানি আমি হালাক হয়ে যাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব দাও, সহজ হিসাব দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রথম দল যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, তারপরে একদল আছে যাদেরকে আল্লাহ সহজ হিসাব দিবে। সহজ হিসাব বুঝতে হবে আপনাদেরকে। এক হচ্ছে বিনা হিসাব, যাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তাদেরকে জিজ্ঞাসা করবে না, তাদের আমল দেখে আল্লাহ আগেই খুশি হয়ে যাবেন, তাদেরকে হিসাবের আগেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তারপরে আরেক দল আছে যাদের হিসাব হবে, তবে সহজ হবে হিসাব। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহজ হিসাব আবার কি? সহজ হিসাব কি? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবীজি বলে দেন সহজ হিসাব হচ্ছে আমি আল্লাহর ডাক দিয়ে তাকে জান্নাত দিয়ে দিব, কিছুই জিজ্ঞাসা করব না। মানে ডাক দিবে। মুহাদ্দিসিনগণ বলেন যে আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ পাক ক্ষমা করতে চাইবেন, সহজ হিসাব নিতে চাইবেন, আল্লাহ পাক তাকে ডাক দিবেন। কুদরতি আদালতে ডাক দেওয়ার পরই তো পায়জামা গরম। হ্যাঁ কি একজন বিচারক, একজন কাজিউল কোজাত যদি আপনাকে তার মঞ্চের সামনে ডেকে আনে, তখনই তো কাঁপুনি শুরু হয়ে যায়, কলিজা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক হাসরের ময়দানে, তার আদালতের সামনে, বিশাল ময়দানে, কোটি কোটি মানুষের সামনে, নবী রাসূলদের সামনে আল্লাহ যখন ডাকবেন এদিকে আসো, আপনার আমার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে অভয় দিবে, বান্দা তুমি ভয় পাইও না। আল্লাহ পাক তার কুদরতি চাদর দ্বারা আপনাকে ঢেকে ফেলবে। আল্লাহ বলবে বান্দারে তুমি তো এই আমলগুলি করছো। বান্দা বলবে জি আল্লাহ আমি করছি। আল্লাহ বলবে বান্দারে তুমি তো এই গুনাহ করছো, এই গুনাহগুলি করছো। তখনই তো বান্দা মনে করবে হাই রে, আমি তো শেষ হয়ে গেলাম, আমার আর নিস্তার নাই। আল্লাহ সাথে সাথে বলে ফেলবে বান্দা তুমি ভয় পাইও না, তোমার যেভাবে গুনাহগুলি আমি গোপন রেখেছি, দুনিয়ায় প্রকাশ করি নাই, আজকে হাসরের ময়দানে আমি তোমারে ক্ষমা করে দিলাম। ভালো কাজের জন্য, নেক কাজের জন্য আল্লাহ পাকের তৌফিক লাগে। তৌফিক ছাড়া কিছুই আপনি করতে পারবেন। এই কারণে আমার আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইতে হবে, যেন আল্লাহ নামাজের তৌফিক দেয়, যেন আল্লাহ ইবাদতের তৌফিক দেয়। আল্লাহ পাক যদি তৌফিক ভিক্ষা দান করে, আমরা সব কাজ সহজেই করতে পারব। দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদের জন্য বয়ে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াই আমাদের জন্য শেষ নয়। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আল্লাহর জান্নাত। ঠিক না? একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে,
আলামে বারজাখে আমরা চলে যাব। এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন সকলেরই মৃত্যু হয়েছে, আমাদেরও হবে। মৃত্যুর জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। সম্মানিত হাজিরিন, শুধু আমাদের মৃত্যু হবে এমন নয়, এই আকাশ এবং জমিনের মৃত্যু হবে, ধ্বংস হবে। এক সময় এমন আসবে সব চুরমার হয়ে যাবে। এই সাজালো গুছালো সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী থাকবে না। আল্লাহ পাক যে মাকসাদ আর উদ্দেশ্য নিয়ে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই মাকসাদ আর উদ্দেশ্যে যখন ভাটা পড়বে, আল্লাহ পাক গোটা জগৎকে চুরমার করে দিবে। শুরু হবে কিয়ামত। কোন মুসলমান কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখবে না, কারণ একজন ইমানদার, একজন কালিমা বলনেওয়ালা, একজন আল্লাহ শব্দ উচ্চারণকারী যতদিন ওই জমিনে থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। যাদের উপর কিয়ামত সংঘটিত হবে তারা সবাই কাফের, ধ্বংস হয়ে যাবে। তারপরে পুনরুত্থান হবে। আল্লাহ পাক হাজার হাজার কোটি বছর পরে মানুষদেরকে কবর থেকে আবার উত্তোলন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম রওজায়ে আতহার থেকে উঠানো হবে। তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, বিলাল, এইভাবে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মত নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি হাসরের ময়দান 50,000 বছরের সময়ের ময়দান হবে, কিন্তু মুমিন মুসলমান মুত্তাকির জন্য সময়টা এত অল্প মনে হবে যে ফরজ নামাজটা পড়তে যতটুকু সময় লাগে, মুমিন মুসলমান মুত্তাকির জন্য মনে হবে যে এতটুকু সময় মাত্র পার করলাম। সুবহান। আমি গত জুমায় বলেছি, এই 50,000 বছর সবাই হাসরের ময়দানে অবস্থান করতে করতে অস্থির হয়ে যাবে। নবী রাসূলরা কেউ শাফাআত করতে পারবে না। শাফাআত করবেন যিনি, তিনি উম্মতের কান্ডারি, তিনি আর কেউ না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে যার হাতে চাবি দান করেছেন, যার কদমে 8 জান্নাত ওয়াকফ করে দিয়েছেন, সেই নূর নবী হায়াতুন নবী রওজা শরীফে রুহু সহ জিন্দা অবস্থায় যিনি বিশ্রাম করছেন, উম্মতের জন্য ইস্তেগফার করছেন, তিনি একমাত্র ওই সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কবুল করে হিসাব শুরু করবেন 50,000 বছর পরে। সম্মানিত ভাইয়ের আমার,
হিসাব শুরু হবে। হিসাব হিসাব মানে কি? হিসাব নিকাশ বুঝেন না? হিসাব কয়েকভাবে হবে। একদল মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ পাক তার হাবিবকে একবার স্বপ্ন যোগে অথবা মেরাজ রজনীতে তার হাবিবের কত উম্মত দেখার সুযোগ করে দিয়েছিলেন। বলেছিলেন, হাজিহি উম্মাতুকা ওয়া মাআহুম ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। হে নবী, এই যে ঝাঁকে ঝাঁকে অসংখ্য উম্মত দেখছেন, এই সব আপনার উম্মত। আল্লাহর হাবিব বলে, আমি দেখলাম যে সমতল জমিন ভরে গেছে, পাহাড় পর্বতগুলি ভরে গেছে আমার এত উম্মত। সুবহানাল্লাহ। আপনার দলে যদি মানুষ বেশি হয় আপনার ভালো লাগে? আপনার গ্রুপে যদি জনসংখ্যা বেশি হয় আপনার কাছে খুব আনন্দ লাগে? আমার নবী নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাসরের ময়দানে যখন দেখবেন সব নবীর উম্মত থেকে তার উম্মত বেশি, তারও তো ভালো লাগবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা, তোমরা এমন নারীকে বিয়ে করবা যে তোমাকে বেশি ভালোবাসে এবং বেশি বাচ্চা দান করে। সুবহানাল্লাহ। এমন একজন নারী দেখে বিয়ে করবা যে ভালোবাসতে জানে আর বেশি বাচ্চা দানে সে শক্তিশালী। কারণ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমাদের সন্তান বেশি হলে আমি আল্লাহর কাছে বেশি উম্মত নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক তার উম্মত দেখিয়েছেন এবং বলেছেন, এই সব আপনার উম্মত। হাজিহি উম্মাতুকা ওয়া মাআহুম ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। হে নবী, আপনার এই ঝাঁকে ঝাঁকে অসংখ্য উম্মত থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আল্লাহর হাবিব তো খুশি। সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে আসলেন, আল্লাহর হাবিব তার খুশি ইজহার করলেন, প্রকাশ করলেন। সাহাবীরা, শুনছো, আমার উম্মত থেকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ জিগান ছাড়া, কিছু জিগাইতো না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চুপ রয়ে গেলেন, কেউ কোনো কথা বলছে না। মনে হয় যেন তাদের উপরে আকাশটা ভেঙে পড়েছে। তারা চিন্তায় পড়ে গেছে যে ৭০,০০০ উম্মতকে যদি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়, তাহলে আমরা সাহাবায়ে কেরামই তো অনেকে বাদ পড়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে বলেন যেন সংখ্যাটা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা করে না। আল্লাহর হাবিব কোনো কথা বলে না। আল্লাহ পাক জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, জিবরাইল যাও আমার নবীরে জানায়া দাও, প্রত্যেক ১০০০ আবার ৭০,০০০ করে শাফাআত করে জান্নাতে নিবে। ৭০,০০০ উম্মত যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে, তাদের মধ্যে প্রত্যেক ১০০০ আরো ৭০,০০০ উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বিশাল এক সংখ্যা দাঁড়াইল।
সর্বপ্রথম আজকের এই জুমার বয়ানে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ওই মজলিসে ওকাশা ছিলেন। ওকাশা তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করেন, আমি যেন 70,000-এর ভিতরে পড়ে যাই। আল্লাহর হাবিব বললেন, ওকাশা যাও, তোমার জন্য দোয়া করলাম। যাও ওকাশা, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন 70,000-এর মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করে। আরেকজন দাঁড়ায় কইলেন, নবীজি আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বললেন, না, তোমার জন্য এখন আর চলবে না, অন্য ভিন্ন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। ওই 70,000 উম্মত তারা শাফাআত করবে, প্রত্যেক হাজারে আবার 70,000-কে নিয়ে যাবে টেনে জান্নাতে। ভাইরা, এই কারণে ভালো মানুষদেরকে দেখলে সম্মান দিতে হবে, সম্মানিত মানুষকে ইজ্জত দিতে হবে। মুত্তাকি তাকওয়াবান যারা আছে, পরহেজগার, তাদেরকে যদি সালাম কালাম ইজ্জত সম্মান দেন, কিয়ামতের ময়দানে যখন দেখবেন ওই মুত্তাকি বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিচ্ছে, সেদিন আপনি একটি দাবি করতে পারবেন তার কাছে যে আপনাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, আপনাকে মেহমানদারি করেছি, আপনাকে আমি এই করেছি, সেই করেছি, আজকে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনি কি আপনার 1,000-এর মধ্যে আমাকে নিতে পারেন না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আপনি তো জানেন না কাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে 70,000 তারা কারা? প্রশ্ন আসে না, 70,000 কারা, কোন আমল করে এত বড় মর্যাদা তারা লাভ করলো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বললেন, হুমুল্লাযী লা ইয়ারকুনা ওয়ালা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, যারা কোনো ফালকে বিশ্বাস করে না, যারা এদিক সেদিক কোনো কানা ঘোষাকে বিশ্বাস করে না, এই যে আজে বাজে কত মানুষ কত কথা বলে, কত মানুষ কত দিক দেখায়, এত কিছু যারা বিশ্বাস করে না, তারা শুধু আল্লাহর উপর ভরসা করে, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, এই সমস্ত মানুষগুলি থেকে আল্লাহ 70,000 বিনা হিসাবে জান্নাতে দিবে। সম্মানিত ভাইয়েরা, প্রথম দল যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, তারপরে একদল আছে যাদেরকে আল্লাহ সহজ হিসাব দিবে। সহজ হিসাব বুঝতে হবে আপনাদেরকে। এক হচ্ছে বিনা হিসাব, যাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তাদেরকে জিজ্ঞাসা করবে না, তাদের আমল দেখে আল্লাহ আগেই খুশি হয়ে যাবেন, তাদেরকে হিসাবের আগেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তারপরে আরেক দল আছে যাদের হিসাব হবে, তবে সহজ হবে হিসাব। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহজ হিসাব আবার কি? সহজ হিসাব কি? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবীজি বলে দেন সহজ হিসাব হচ্ছে আমি আল্লাহর ডাক দিয়ে তাকে জান্নাত দিয়ে দিব, কিছুই জিজ্ঞাসা করব না। মানে ডাক দিবে। মুহাদ্দিসিনগণ বলেন যে আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ পাক ক্ষমা করতে চাইবেন, সহজ হিসাব নিতে চাইবেন, আল্লাহ পাক তাকে ডাক দিবেন। কুদরতি আদালতে ডাক দেওয়ার পরেই তো পায়জামা গরম। হ্যাঁ, কি একজন বিচারক, একজন কাজিউল কোজাত যদি আপনাকে তার মঞ্চের সামনে ডেকে আনে, তখনই তো কাঁপুনি শুরু হয়ে যায়, কলিজা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক হাসরের ময়দানে, তার আদালতের সামনে, বিশাল ময়দানে, কোটি কোটি মানুষের সামনে, নবী রাসূলদের সামনে আল্লাহ যখন ডাকবেন, এদিকে আসো, আপনার আমার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে অভয় দিবে,
বান্দা তুমি ভয় পাইও না, আল্লাহ পাক তার কুদরতি চাদর দ্বারা আপনাকে ঢেকে ফেলবে। আল্লাহ বলবে বান্দারে তুমি তো এই আমলগুলি করছো। বান্দা বলবে জি আল্লাহ আমি করছি। আল্লাহ বলবে বান্দারে তুমি তো এই গুনাহ করছো, এই গুনাহগুলি করছো। তখনই তো বান্দা মনে করবে হাই রে আমি তো শেষ হয়ে গেলাম, আমার আর নিস্তার নাই। আল্লাহ সাথে সাথে বলে ফেলবে বান্দা তুমি ভয় পাইও না, তোমার যেভাবে গুনাহগুলি আমি গোপন রেখেছি, দুনিয়ায় প্রকাশ করি নাই, আজকে হাসরের ময়দানে আমি তোমারে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক কিছুই জিজ্ঞাসা করবে না, তাকে এইভাবে ডেকে কুদরতি চাদরের ভিতরে রেখে তাকে সান্ত্বনা দিয়ে বেহেশতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন উম্মতের কথা বলছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাকে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে বলবে বান্দা তুমি তো এই গুনাহগুলি করছো। বান্দাটা বলবে রব্বুল আলামিন কই কবে করলাম, আমার তো মনে পড়ে না। আল্লাহ বলবে বান্দা আমার কাছে তো সাক্ষী আছে, আমার কাছে সাক্ষী আছে, তুমি মনে করে দেখো তুমি এই গুনাহগুলি করেছো কিনা। বান্দা বলবে না আমার মনে পড়ে না রব সৃষ্টিকর্তা, আমি এই গুনাহ করছি, আমার মনে পড়ে না। আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। কিয়ামতের ময়দানে আপনার গুনার সাক্ষী হবে সর্বপ্রথম আপনার হাত পা, যে হাত দিয়ে আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, যে হাত পা দিয়ে আপনি মানুষের বাড়িতে গিয়েছেন, যায়া জুলুম করেছেন, অত্যাচার করেছেন, চুরি ডাকাতি বিভিন্ন গুনাহের কাজ করেছেন, আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইয়েরা জমিন সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। যেই জমিনের উপরে মাটির উপরে আপনি অন্যায় করেছেন জমিন সাক্ষী দিবে, তারপরে কেরামান কাতিবিন সাক্ষী দিবে। এইভাবে আল্লাহর আদালতে আরো অনেক সাক্ষী আছে, সবগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে আপনি এক কদম সামনে যেতে পারবেন না। সাক্ষী যখন দিবে, হাত পা সাক্ষী দিবে, ওই মানুষটা চিৎকার করে উচ্চ আওয়াজে আল্লাহর আদালতে চোখের পানি ফালাইয়া কান্নার চেষ্টা করবে। আল্লাহ বলবে বান্দারে তুমি কাইদো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার চিৎকার শুনলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবে না, চিৎকারের আওয়াজ শুনলেই তিনি চলে আসবে। ভাইয়েরা আমার এই কথা শুনে উম্মতের অন্তরে আরো আশা জাগবে, তিনি চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহর হাবিব নূর নবী আমার এমন সময় দৌড়ে আসবে, আয়েশা বলবে ইয়া রাব্বাল আলামিন আমার এই উম্মতের কি হয়েছে, মনে হয় তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমি শাফাআত করছি আমার এই উম্মতটাকে আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিবের সামনে তার আমলনামাগুলি আবার দাড়ি পাল্লায় ওঠানো হবে, দাড়ি পাল্লায় ওঠানো হবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলিটা আমলের পাল্লায় রাখার সাথে সাথে আমলের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে একদল মানুষ যাদের কোনো হিসাব হবে না, আর একদল মানুষ যাদের হিসাব হবে সহজ হিসাব, তারা মুত্তাকি বান্দা এবং তারা ভালো মানুষ। তাদেরকে আল্লাহ পাক শুধু ডাক দিবে, আল্লাহ জিজ্ঞাসা করে, হালকা জিজ্ঞাসা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহান। আর একদল মানুষ যাদের হিসাব হবে কঠিন, আল্লাহ পাক চুলচেরা হিসাব নেবেন, বান্দাকে বলবেন বান্দা তোমাকে আমি এই নেয়ামতগুলিকে দেই নাই। বান্দা বলবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলবে তুমি এই নেয়ামতের বিপরীতে আমার কি আমল করেছো। বান্দা কিছুই বলতে পারবে না, কারণ আল্লাহ পাকের একটা নেয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা 500 বছর ইবাদত করি, তাহলেও তো আল্লাহর এক নেয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। শেষ হবে কি? আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, কত দিয়েছেন গণনা করে শেষ করতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাদেরকে আমি যত নেয়ামত দিয়েছি গণলে শেষ করতে পারবে, যেই নেয়ামতের গণনা করে শেষ করা যাবে না
এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এই নেয়ামতের বিপরীতে আমল করে শেষ করা যাবে না। আল্লাহ পাক এইভাবে চলছেরা যার ব্যাপারে প্রশ্ন করবেন এবং হিসাব নেবেন, তার হালাকত ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ পাক আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, সব সময় দোয়া করো যে আল্লাহ যেন সহজ হিসাব দেয়, আল্লাহ যেন সহজ হিসাব দিয়ে জান্নাত দেয়, এমন একটা দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে আমলও শিক্ষা দিয়েছেন, দোয়াও শিক্ষা দিয়েছেন, চেষ্টাও করতে বলেছেন, ভিক্ষাও চাইতে বলেছেন। যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক সহজ হিসাব দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। ভাইয়েরা আমার, হিসাব যদি কঠিন হয়, হালাকত ছাড়া কোনো উপায়। কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে একটা কিতাব দেওয়া হবে, ওয়া ইজাস সুহুফু নুশিরাত, যখন খুলে দেওয়া হবে আপনি বলবেন, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তুমি কি কিতাব দিলা, এই কিতাবে সব আছে, ভালো আছে, খারাপও আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে তোমাকে যে কিতাব দেওয়া হবে, তুমি ওই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ ভালো করেছো তাও দেখতে পাইবা, এক জাররা পরিমাণ খারাপ করেছো তাও তুমি উপস্থিত পাইবা। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহ কি কিতাব দিলেন, এই কিতাবে সব আছে, ছাড়া হয় নাই, না জানি আমি শেষ হয়ে যাই, না জানি আমি হালাক হয়ে যাই। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হিসাবাই ইয়াসীরা, সহজ হিসাব দাও, সহজ হিসাব দাও। বলেন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। বলেন আমিন।